কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, জোরে কোন আমিন। মুহাব্বতে একটু আল্লাহকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে একটু কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে একবার কি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ তিস্তাপাড়া তিনপুল জামিয়া ইসলামিয়া বালক বালিকা কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও হাফিজ ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে 20তম বার্ষিক দোয়াজ মাহফিল থেকে আজকের প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ জুলফিকার আলী সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বান সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ উপজেলা শাখা, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজ সেবক, জনদরদী নেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথিগণ, আজকের প্রোগ্রামের অন্যান্য দাওয়াত মেহমান, আলোচনাকে ধন্য করেছেন আমার পূর্বে বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কোরআন, শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব, আপনাদের সুপরিচিত বক্তা, শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই হযরত মাওলানা আব্দুল হামিদ হোসাইন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের জবানে বরকত দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে সারা বিশ্বময় ছড়িয়ে দিন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই মহান মালিকের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কুরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন।
সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই, কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করি আল্লাহর দেয়া জবান দ্বারা। বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, কারণ হলো এই যে কোরআনুল কারীমের মাহফিল গুলো অনেক কষ্ট করে আয়োজন করতে হচ্ছে, তাই না? নাই মাইকিং, নাই পোস্টারিং, এরপরেও কোরআনের মাহফিলে মানুষের জায়গা হয় না। অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। এদেশে একটা মহিষ জবাই হলে বাজারে মাইকিং করা যায়, সন্তান হারিয়ে গেলে মাইকিং করা যায়, যাত্রার প্যান্ডেলে মাইক বাজলে সমস্যা হয় না, সিনেমার প্রচার করতে মাইক বাজলে সমস্যা হয় না, বিয়ের বাড়িতে 10 দিন 15 দিন গান বাজলে মাইকে সমস্যা হয় না। কোরআনুল কারীমের মাহফিলে মাইক বাজতে হয় শব্দ দূষণ। এগুলো যারা বলে, সে যেই তরিকারই মানুষ হোক, যেই পথের যেই মতেরই মানুষ হোক, আমার বিশ্বাস ওর ইমানের ভিতরে ভেজাল আছে। কারণ কোন মুসলমান দ্বীনের কথা, ইসলামের কথা সহ্য করতে পারবে না, সে কি মুসলমান? এজন্য আজকে পৃথিবীতে হকের আওয়াজ অনেকের সহ্য হয় না। আজকে নানান অজুহাতে নানান কথা বলে কোরআনের মাহফিল গুলোকে বাধাগ্রস্ত করা হয়। কথা বলেন ঠিক কি? এজন্য আল্লাহ পাক যারা বাধা দিচ্ছেন, যারা কোরআনের মাহফিল করাইতে গিয়ে মানুষকে নানা ভাবে পেরেশানির মধ্যে ফেলেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। বাধা শুধুমাত্র দেখেন এই বিশাল আয়োজন হয়েছে, গতকালকে আমি একটা মাহফিল করলাম, সন্ধ্যা পর্যন্ত মাহফিল বন্ধ, অনুমতি দিয়েছে, সন্ধ্যার দিকে এসে গেছে বন্ধ। এরপরে কর্তৃপক্ষের ভাইয়েরা থানায় যায় বলে দিয়েছে, মোস লেখা দিয়েছে, যদি মাহফিলে হুজুর কোনো কিছু বলে আপনারা সাথে সাথে মাহফিল শেষে আমাদেরকে ধইরে নিয়ে আসবেন। পুলিশকে ধইরা, হাত পা ধইরা থানায় যায়, মোস লেখা দিয়ে এরপরে আবার বলতেছে ঠিক আছে চালান, আমরা থাকবো। আমি তো বলি এটাই চাইতাম না, আপনারা আমাদের কাছে বসবেন, পাশে বসবেন, আমরা কি বলি আসেন না ভাই, একটু শুইনা যান। না শুইনা সমালোচনা করে লাভ আছে? আপনি আসেন, কোরআন সুন্নাহর বাইরে যদি কোনো কথা বলি, রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যদি কোনো কথা বলি, উস্কানিমূলক কোনো বক্তব্য দিই, আপনারা আসবেন, সাথে সাথে জেলখানায় নিয়ে যাবেন, আমরা তো রেডি। কিন্তু না বুঝে সমালোচনা করবেন, আজে বাজে ট্যাগ লাগাবেন, এইটাই মেজাজটা খারাপ হয়, এই জায়গাতেই দুঃখ লাগে। না বুঝে কেন একটা অপবাদ দেন? মন খারাপ করেছেন আপনারা। এজন্য আজকে এই ধরনের সমস্যাগুলো আছে না নাই? যারা করতেছেন আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। আমরা হেদায়েতের দোয়া করব, নাকি বলেন? সম্মানিত ভাইরা আমার, যে আল্লাহ পাক শত বাধার পরেও আজকের প্রোগ্রামটা বাস্তবায়ন করার তৌফিক দিলেন, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা অনুমতি দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, সকলকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করুন। জোরে কোন আমিন, আরো চিল্লায়ে বলেন আমিন। শুকরিয়া আদায় করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি মহব্বত দিয়ে পড়েছে দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। কি আপনারা বেজার? না বুঝেই তোলেন না? হ্যাঁ, এই জন্য যে কোনো জিনিস আগে বোঝা লাগবে, না বুঝে চিল্লাইলে হবে, না বুঝে ঝোঁকে তালে হাত উঠেলে হবে। মাথা ঠান্ডা রাখবেন, এত মাথা গরম রাখা যাবে, সব সময় মাথা ঠান্ডা রাখবেন, মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, মাথা গরম করা যাবে না, গরুর গোস্ত খাই তো অল্পতেই মাথা গরম হয়ে যায়। এজন্য আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে
ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। শুধু ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামা। অনেকে ঝোঁকে তাহলে অনেক কিছু বলে ফেলেন, তাই না? দুর্নীতির আলো ঘরে জ্বালানো যাবে? বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কি? আমরা চাই আমাদের দেশটি দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের দেশটি মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের দেশটি যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় বেশি কথা না বলে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুইটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর একটু বুঝে শুনে ওয়াজ করবেন, ভেবে চিন্তে কথা বলবেন। বুঝেনি তো এলাকা কার, মোটামুটি এলাকাতে আমরাই সব। হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার হুজুর রাজনীতির কোনো ওয়াজ করবেন না। এরকম আছে না নাই? আমি তাদেরকে বলি ভাই আমি আপনার কথার সাথে একমত। আমার বাড়ি গাইবান্ধা, আমি আসছি পঞ্চগড় জেলায়। এখানে যে রাজনীতি করব, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর সুযোগ আছে। আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে আমার নিজের জেলায় করা লাগবে। কথা কোন ঠিক কি? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানেই বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, 18 জানুয়ারি, ভোরপুরে, হাটাজারি, ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প ধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপলস সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হিফাজতাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস এই পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এদিক থেকে একটা দলের লোক যদি গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো, কোনো কথা বলবো। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর, সেই কোরআন সুন্নাহর সঠিক রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়? আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয়, ও কি পঞ্চগড়ের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী ভাই হা করেন মিষ্টি খান? নাকি বলবে হুজুর এসে আমার সুদের ব্যবসার 12টা বাজাইছে? কথা কোন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারামখোর, ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? দেখেন নাই ঘুষখোর নাই? কথা কোন ঘুষখোর নাই? যারা ঘুষ খাইয়া, সুদ খাইয়া, হারাম খাইয়া ভুড়ি বানাইছে, হাইব্রিড ভুড়ি। নওগাঁ জেলায় আমি ঈদের নামাজ পড়াই, নামাজ শেষে একজন এসে করছে হুজুর আসেন কোলাকুলি করি।
মুসাফা করে কোলাকুলি করব কিসের ভাই? বুকের সাথে বুক মিলাবো, কাঁধের সাথে কাঁধ মেলাবো, মাঝখানে পেট হলো ব্যারিকেড। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটা পেটি। লাস্টে ওরা মানে বুক খুঁজেই পাইলাম না। এইরকম কিছু হাইব্রিড ভুরিয়ে আছে না, ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যারা আল্লাহ রাস্তায় যাকাত দেয় না, দান খয়রাত করতে চায় না, এতিমদের জন্য খরচ করতে চায় না, তাদের সামনে দানের ওয়াজ করলে খুশি না বেজা? যে মা বোনেরা বেপরদায় চলাফেরা করে, বুকে ওন্না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারির গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কি আল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ডেকে বলে নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত। তাহলে এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? এ যুবকের দল, প্রেম করবি আর প্রেমিকাকে ডায়লগ দিবি, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে শয়তান, এই জীবনের মালিক কে? সম্পদের মালিক কে? হাত কি নামাইতে বলছি? আপনাদের শরীর কি দুর্বল? হাতটা খাড়া করে রাখেন তো, লিল্লাহি তাকবীর। তাহলে জীবনের মালিক, সম্পদের মালিক, আল্লাহর দেয়া জীবন আল্লাহর রাস্তায় বিলাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় বিলাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এতে কোনো ডাউট নাই তো? কোনো সমস্যা? মন খারাপ? তাহলে বাম হাত নামান, শুধু ডান হাতটা রাখেন। এটা কোন হাত? আপনারা কি জানেন এই ডান হাতের দাম আছে না নাই? আল্লাহ বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা কোন সুবহানাল্লাহ। ডানপন্থীদেরকে ভালোবাসেন কি? আরো জোরে বলেন কে? ডানপন্থীদেরকে আল্লাহ ভালোবাসেন, আর ডানপন্থী যারা জান্নাতি মানুষ তারা কোন সুবহানাল্লাহ। তাহলে এই ডানপন্থীদের বরকত আছে না নাই? এজন্য ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে যে যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য দেবেন, ছেলে পেলে যাবে। এরপরে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। এই মাত্র তো বলেন জীবন দিব, জীবন দেওয়া লাগবে না, আজকে একটু মাল দেন। সে যা পারেন যতটুকু পারেন, স্বেচ্ছাসেবক আপনাদের মাঝে যাবে। ছেলে পেলে যারা আছো ব্যাগ নিয়ে বাবা খুব দ্রুত গতিতে মাঠে নামো। বাবা স্বেচ্ছাসেবক যারা আছো তাড়াতাড়ি করে মাঠে নামো, সময় বড় কম, মাঠে নামো, তাড়াতাড়ি করে মাঠে নামো, খেলা হবে, তাড়াতাড়ি করে মাঠে নামো। যে যা পারেন দেন, আল্লাহ সকলের দানগুলো কবুল করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ থাকলে 2000, 5000, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ দেওয়ার মতো থাকলে আপনারা দেন ইনশাআল্লাহ। প্রাণ ভরে সকলের জন্য দোয়া করব। আমি মুসাফির মানুষ, কলিজার থেকে দোয়া করে দিয়ে যাবো ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার রহমান না বলাই কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য যারা আলোচনা শুনতে চান সূরা লোকমান থেকে আলোচনা করব। জবান ছেড়ে মহব্বতে আমার সাথে একটু তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। আর আস্তে বলুন, ঠিক আছে? বেশি জোরে বলার দরকার নেই। যে ভাই আপনারা মানে আমাকে একটা ঠাকুর গায়ে দাওয়াত দিতে গেছিল হরিপুর, না সেখানে কালেকশন দেখছেন না? যাই কয় তাই 10,000, যাই কয় তাই 10,000। ভাই গেছিল ওই মাহফিলে, মানে 5-6 লাখ টাকা কালেকশন হয়েছে। ভাইরা ওইটা দেখে মনে করছে যে না খুব দেয়। আরে বাবা, দেওয়ার লোক লাগবি তো, আমি তো ঠিকই চাইতেছি, ওই কায়দায় তো চাইলাম। এখন সব জায়গায় চাইলে তো আর হয় না, সব এলাকায় এরকম হয় না। হয়তো বা স্বাদ আছে কিন্তু স্বাদ তো নাই। ওনারা দেখছে, নিজেরা দেখেছে। ওই মাহফিলে 6 লাখ টাকা বেশি, 6-7 লাখ টাকা। ওটা মাদ্রাসার মাহফিল ছিল, হরিপুর থানা, ঠাকুর গায়ের হরিপুর। সম্মানিত ভাইরা আমার, তাহলে সূরার নাম আরো জোরে। লোকমান কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। আর উপদেশগুলোকে
আর কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পছন্দ করলেন জাসপান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের নামে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। লোকটা দেখতে ছিল কালো, অন্তর ছিল ভালো, আল্লাহর কাছে তার উপদেশগুলো পছন্দ হলো, আল্লাহ তার নামে কোরআনে একটি সূরা দিল। কোন সুবহানাল্লাহ। লোকটা ছিল খাটো, ঠোঁটগুলো ছিল মোটা, মানুষের বাড়িতে রাখালের কাজ করতেন, কৃতদাস গোলাম। সেই লোকমান হাকিম অনেক লম্বা কথা, তার জীবনের সেই কথাগুলো যদি আমি বলতে যাই অনেকটা সময় লেগে যাবে, যেহেতু ওই দিকে যাওয়ার আর সময় নাই। সংক্ষিপ্ত পরিসরে এতটুকু কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। লোকটা ছিল কালো, খাটো, ঠোঁটগুলো ছিল মোটা, মানুষের বাড়িতে রাখালের কাজ করতেন, ছাগল চড়ানোর কাজ করতেন। তার জ্ঞান, তার যোগ্যতা, যার মেধা, তার উপদেশগুলো এত ভালো ছিল যে তার উপদেশের কথাগুলো সারা এলাকায় ছড়িয়ে গেল। মানুষগুলো নসিহত শোনার জন্য, উপদেশ শোনার জন্য প্রতিদিন লোকমান হাকিমের সামনে জড়ো হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। তার মনে লোকমানকে পরীক্ষা করে ছেড়ে দিলেন, আজাদ করে দিলেন। লোকমান হাকিম মুক্ত হওয়ার পরে প্রতিদিন ওয়াজ নসিহত করতে লাগলেন, মানুষকে উপদেশ দিতে লাগলেন। এইভাবে তার জীবন চলতে লাগলো। বিয়ে করলেন, সন্তান হলো। এইভাবে দীর্ঘ কয়েকটি বছর ধরে এইভাবে মানুষকে উপদেশ দিতে লাগলেন, নসিহত দিতে লাগলেন। লোকমান হাকিম ওয়াজ নসিহত করতে করতে মানুষকে উপদেশ শুধু দিতেন না, নিজের ঘরেও লোকমান হাকিম উপদেশ দিতেন। বলেন আল্লাহু আকবার। তার উপদেশগুলো শুধু মাঠে ময়দানে ছিল না, নিজের ঘরেও ছিল। আজকে আমরা অনেকে মাঠে ময়দানে ভালো উপদেশ দিই, ঘরের অবস্থা ভালো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, আর তাকে শুকরিয়া আদায় করতে বলেছিলাম। সে আমার শুকরিয়া আদায় করেছিল। যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, এতে আমি আল্লাহর কোনো লাভ নাই। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ হলাম অবকপেক্ষী, আমি আল্লাহ হলাম প্রশংসিত। বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তাম পৃথিবীর মানুষগুলো যদি আমার আল্লাহকে ডাকা বন্ধ করে দেয়, আল্লাহর শুকরিয়া আদায় না করে, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি ডাকলেও আল্লাহ আল্লাহ, না ডাকলেও আল্লাহ আল্লাহ, ডাকলে আমার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে আমার লস, আমার আল্লাহর কোনো লস নাই। শুকরিয়া আদায় করে যে, সে তার নিজের জন্য আদায় করে। কথাকে বোঝা গেল? আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়াইয়া দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই। তাদের জন্য কঠোর আযাব আর শাস্তির ব্যবস্থা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাক যাকে যতটুকু দিয়েছেন, যার অবস্থানে যতটুকু আছে, যতটুকু পেয়েছেন, এতটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। কার? আর কথা বলে না কেন? শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেবেন কে? আর শুকরিয়া আদায় না করলে নিয়ামত ছেনায় নেবেন কে? শাস্তি দেবেন কে? এজন্য আমরা যে ভালো আছি, এই যে মহামারী এসে কত মানুষ মারা গেছে, আমি যে ভালো আছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, বাড়িতে শুয়ে আছে, বিছানায় কাতরাচ্ছে। আমি যে ভালো আছি, হেঁটে হেঁটে যে মাহফিলে আসছি আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা?
আমার যে শরীর সুস্থ আছে এই জন্য আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ যতটুকু দিয়েছে, আমার তো একটা টিনের ঘর আছে, এমনও মানুষ দুনিয়া আছে যে ফুটপাতে ঘুমায়, যাদের জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, ল্যাপ নাই, খেতা নাই, কম্বল নাই, খাট নাই, দামি বিছানা নাই, তার চেয়ে আমি ভালো অবস্থানে আছি না? কথা কয়, তার চেয়ে আমি ভালো অবস্থানে আছি না? আলহামদুলিল্লাহ। এই জন্য আমার একটা ছোট ব্যবসা আছে, আলহামদুলিল্লাহ। আমি একটা ভ্যান চালাই, আলহামদুলিল্লাহ। যে যার অবস্থান থেকে যতটুকু পেয়েছেন, যতটুকু আল্লাহ দিয়েছেন, সেটুকু পেয়েই শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেবেন কে? আর যদি উঠতে বসতে গালি দেন, দিনকাল ভালো যায় না, কত মানুষ ভালো আছে, তাহলে আপনার অবস্থা খারাপ। কথা একটা বুঝাইতে গেলে দুই একটা ঘটনা বলা লাগবে, কিন্তু আসলে সময় তো ওইভাবে নাই। এজন্য আমি আয়াতগুলোকে বুঝাবো। আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা কি আদর্শ পিতা হতে চান? কথা কয় না। আদর্শ পিতা হতে চান? আদর্শ বাবা হতে চান? সন্তানগুলোকে আদর্শ মানুষ বানাতে চান? যদি আদর্শ বাবা হতে চান, আদর্শ সন্তান গড়ে তুলতে চান, তাহলে লোকমানে হাকিম তার সন্তানকে 9টি উপদেশ দিয়েছিলেন। এই 9টা উপদেশ আপনিও আপনার সন্তানকে দিলেই আপনি হতে পারবেন আদর্শ বাবা, আর আপনার সন্তান হবে এই সমাজের আদর্শ নাগরিক, আদর্শ সন্তান, আল্লাহর জান্নাতি মানুষ। কথা বলে ঠিক কিনা? দিয়েছি 9টা উপদেশ, বলতে পারবেন? 9টা উপদেশ কি কি বলতে পারবেন? তাহলে আমি একটু সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বলি। কষ্ট হবে? কষ্ট হবে? মন খারাপ করতেছেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, শুকরিয়া আদায় করেন। এক সময় কিছুই ছিল না, আল্লাহ আজকে অনেক কিছু দিয়েছে। কথা কোন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব জন্মের পরেই চেয়ারম্যান হয় না, এই চেয়ারম্যানই অর্জন করতে গেলে তার অনেক কষ্ট করা লাগছে। কথা কোন ঠিক কিনা? উনি সভাপতি হয়েছেন এমনি হয় নাই, আস্তে 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 সিঁড়ি পাড়ি দেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? আমি যে মঞ্চে বসে কথা বলতেছি, কোরআন হাদিস যদি না পড়তাম, মাদ্রাসায় যদি লেখাপড়া না করতাম, এই মঞ্চে দাঁড়ায় কথা বলার শক্তি আমার থাকতো না। আমার চাইতে অনেক জ্ঞানী মানুষ এই জায়গায় বসে আছে, 5 মিনিট মাইন্ডে কথা বলার আল্লাহ তারে ক্ষমতা দেয় নাই। আল্লাহ যে আমারে দিয়েছে, এইটা একটা নিয়ামত, শুকরিয়া আদায় করতে হবে। আরো জোরে বলেন কা? এছাড়া আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন, ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। বেশি হাউ খাও করা যাবে না, উপরের দিকে তাকানো যাবে না। অমুক ভালো আছে, তমুক ভালো আছে, অমুকের ভালো চাকরি আমার কেন নাই, অমুকে ভালো ব্যবসা করে আমার কেন নাই। আল্লাহ আপনাকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, ততটুকু পেয়ে আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আস্তে আস্তে আল্লাহ চাইলে আল্লাহ আপনাকে জিরো থেকে হিরো বানায় দেবে। কথা কোন ঠিক কিনা? এজন্য লোকমানে হাকিম তার সন্তানকে 9টি উপদেশ দিয়েছিলেন। তার 1 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানগুলোকে একত্রিত করলেন, খালি মাঠে দাওয়াত দিলে হবে না, ময়দানে দাওয়াত দিলে হবে না, নিজের ঘরেও দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলেন ঠিক কিনা? মুখে মুখে ভালো ভালো কথা বলে, মিষ্টি কথা বলে, ঘরের ভিতর যা সব দিতে কথা কন। ছেলের সাথে খেউ খেউ, মেয়ের সাথে খেউ খেউ, বইয়ের সাথে খেউ খেউ, ছোট লোকের মতো, চালালের মতো ব্যবহার। কথা কন, কথা কন। আমার এক মুসল্লি আফসোস করে বলছে, হুজুর ছেলেটা আমার ডাক্তার, রোগীদের সাথে দিই বাবা সেই ভালো বাবা, বাবা কি হয়েছে, কোথায় ব্যথা পাচ্ছ, কেমন লাগতেছে শরীর, কবে থেকে এরকম, কি মিষ্টি ব্যবহার রোগীর সাথে করে হুজুর। প্রত্যেকটা রোগী আমার ছেলে প্রশংসা করে। সেই ছেলে যখন বাড়ির ভিতরে ঢোকে, আমার বৌমাটার সাথে এমন ব্যবহার করে হুজুর, বাপ হয়ে মাথা নত হয়। কথা কন, কথা কন। আপনার সুনাম আছে, আপনি দেবীগঞ্জ বাজারে ভালো ব্যবসায়ী দোকানদারের কাস্টমার গেলে, এই ভাই, এই ভাইয়ের জন্য কি চা, ঠান্ডা না গরম? কথা কন। ভাই লাল খাবেন না দুধ খাবেন?
কথা কর না কে, কি মোহাব্বত আদর আপ্যায়ন। ওই লোকটাকে যদি ঘরের বউ ফোন দেয়, হ্যাঁ কি দোকানে যখন তখন ফোন দিস, তোর বাপকে আমাকে চাকরি দিচ্ছে তোর ফোন ধরার জন্য, এরা খারাপবার ফোন দিলে বাড়ি যা কি হবে বুঝতে পারবো। কি মেজাজ দেখায়, কথা কন ঠিক কিনা? কাস্টমারের সাথে ভালো ব্যবহার, রুগীর সাথে ভালো ব্যবহার, ঘরের অবস্থা ভালো না। আমি বক্তা মিষ্টি কথা বলতেছি, বাড়ির যা হয়তো আমার পক্ষে যে সত্য, কত কষ্ট করে পঞ্চগড় থেকে আসলাম, বিরক্ত করিস কথা কন না কে? এরকম হতে পারে না। আমার মুখে মিষ্টি কথা, কিন্তু আমার স্বভাব চরিত্র খারাপ হতে পারে, কথা কন ঠিক কিনা? এই জন্য সমাজের বাস্তবতা আছে না নয়? আমরা বাইরে আল্লাহর ওলি ফেরেশতা, ভিতরে গেলে আজরাইল, কথা কন ঠিক কিনা? মন খারাপ করছেন আপনারা, রাগ করেছেন, আমাদের ভিতরের ব্যবহারও ভালো হওয়ার দরকার আছে না নাই? স্ত্রীর সাথে হেতে কথা বলা, মিষ্টি কথা বলা, ভালো ব্যবহার করা সব ইবাদত। সুবহানাল্লাহ। রাগ করেছেন, স্ত্রীর মুখে এক লোকমা খাবার, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহর রাস্তায় সদকা করলে যে সব, আল্লাহ সেই সব স্বামীর আমলনামায় লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। তাহলে বউরে তুলে খাওয়াইলে সব, সুবহানাল্লাহ। সেই বউয়ের সাথে আমরা খারাপ ব্যবহার করি, মারতে ধরলে হুঁশ থাকে না, বউরে মারতে মারতে কয় যতক্ষণ আব্বা ডাকছে ততক্ষণ তোরে ছাড়বো না। আছে না এরকম হাইব্রিড শয়তান? আরে বউরে মাইরে আব্বা ডাক শোনা লাগবে কেন? একটু ভালোবাসা দে, আদর দে, বসন না করলে আব্বা ডাকার জিনিস তো এর হবে রে পাগল, কথা ঠিক কিনা? কিছুই বোঝে না, ও বউয়ের মুখে আব্বা ডাক শুন, কত বড় বিয়া খুব বিয়া কেন, কথা কন ঠিক কিনা? এরকম আছে না নাই? এরপরে দেখবেন যৌতুকের জন্য পিটাই, আছেন যৌতুকের জন্য বউরে পিটাই, মানুষ ডেকে বলে এত মারিস কেন? কয় মারবো নাই, বেহানারির বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 50,000 টাকা দিয়েছে, এখন আমি 1 লাখ টাকা পাই, মনে হয় শ্বশুর বাড়ির থেকে হালখাতার টাকা পাই, কথা কন ঠিক কিনা? এরকম লোক আছে না না? এজন্য আমাদের ব্যবহার বাইরেও যেমন ঘরেও যেমন তেমন হয়, শুধু বাইরে ভালো ভালো মিষ্টি কথা নীতি কথা বলবো, ঘরের ভিতরেও যায় যেন আমাদের ওই নীতি কথা ঠিক থাকে। হ্যাঁ, ঘরে বাইরে সব জায়গায় ভালো মানুষ হয়, কথাকে বোঝা গেল? মরার পরে যেন বউ 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি আমার স্বামীর ব্যবহারে খুশি, আল্লাহ আমার স্বামীকে জান্নাতুল ফেরদাউস দিও। জোরে কোন আমি। কি মনে হয় দোয়া করবি? খুবই ওই জঞ্জাল মরছে, ভালো হয়েছে, কথা কন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, অনেক সময় পাইলে অনেক কথা বলা যায় তো বাজার, সময় যেহেতু কম, হালকা করে যতটুকু বলা যায় বলে যাচ্ছি। মন খারাপ করতেছেন নাকি? লোকমানে হাকিম তার পরিবারের সদস্যদেরকে এক জায়গায় করলেন, করে তার ছেলে মেয়েকে লোকে উপদেশ দিয়া বলেন, 1 নাম্বার উপদেশ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। কি করবা না? আরো জোরে বলেন, কি করবা না? আল্লাহর সাথে কখনো শিরিক করবা না, আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে প্রভু হিসেবে মানবা না, মনিব হিসেবে মানবা না, আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ বলে স্বীকার করবা না, সৃষ্টিকর্তা হিসেবে মানবা না, প্রভু হিসেবে মানবা না, কথা কোন ঠিক কিনা? সন্তানকে শিরিকের পরিচয় দিয়েছেন, শিরিক বুঝাচ্ছেন, বড় শিরিক গুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক হলো মোট 42 প্রকার। কয় প্রকার? এ বাজান গো আমার, সন্তানকে কিভাবে উপদেশ দেবেন ভালো করে বুঝা যান। ও পঞ্চগড়ে দেবীগঞ্জের মুসলমানেরা যারা দিনের বেলায় কষ্ট করে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, কিছু নিয়ে বাড়িতে ফিরে যান। কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিমের সন্তানকে ডেকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না বাবা, ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সব চাইতে বড় জুলুম। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে শিরিক আছে না নাই? কার সাথে শিরিক করা যাবে না? আল্লাহ বাদ দিয়ে যারা প্রতিমা বানাই, দেবদেবী বানাই, সেগুলোর পূজা করে, অন্য ধর্ম অবলম্বী, আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে প্রভু হিসেবে মানে, দেবদেবী হিসেবে মানে, আমরা ইবাদত করি কয় আল্লাহর, এক আল্লাহর, আর তারা ইবাদত করে 33 কোটি দেবতা। আমরা এক আল্লাহর ইবাদত করার টাইম পাই না, ওরা এতগুলো আল্লাহ কেমনে কভার করে, কখন ডাকে, কথা কন না কে? এ ভাইজান মন খারাপ করছেন নাকি আপনারা? তাহলে ইমানদাররা আল্লাহ কয়জন? মুমিনের আল্লাহ কয়জন? কুল্লু
হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ হলেন অমুক ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন অমুক ব্যক্তি। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে বোঝার জন্য এই ছোট্ট একটি সূরা ইখলাসই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে চেনার এটা কুষ্টি পাথর। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কি কারো কাছে কিছু চায় না। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিয়েছে, নেয়নি। আল্লাহ কাউকে জন্ম দিয়েছে, দেয়নি। আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহর কোনো বাপ মাও নাই। কথা কন ঠিক কিনা? কথা ক্লিয়ার? আর আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর চাইতে বড় আর কেউ হতে পারে সম্ভব না। কথা ক্লিয়ার? মন খারাপ করছেন আপনারা? দিলের কানটা লাগায় শুনবেন মাজান। সন্তানকে লুকমানে হাকিম সুন্দর করে উপদেশ দিয়ে আল্লাহর সাথে পরিচয় করায় দিচ্ছেন। আপনাকে আমাকেও পরিচয় করায় দেওয়া লাগবে। আজকে দেখবেন মাজারে যায় সেজদা দেয়, আছে না নাই? বাবার পায়ে সেজদা দেয়, আছে না নাই? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না, এটা শিরিক, বড় শিরিক, শিরিকে আকবর। কথা বোঝা গেল? নবীজি জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছেন, জঙ্গলের একটা উট এসে নবীজির কদম মোবারকে মাথা নত করলেন। এমন দৃশ্য দেখার পরে সাহাবীরা ডেকে বলে, নবী গো, আমাদের মনে ডেকে বলে আপনি যদি অনুমতি দেন আমরা সবাই আপনার কদম মোবারকে সিজদা দেব। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডেকে বলে, সাহাবীরা, মানুষকে সিজদা দেওয়ার নিয়ম যদি দুনিয়াতে থাকতো, দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ অর্ডার দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহু আকবার কর। তাহলে সাহাবীরা রাসূলকে সিজদা দিতে চেয়েছিল, রাসূল দিতে দেয়। রাসূলের চাইতে বড় মানুষ, সম্মানিত মানুষ, মর্যাদা সম্পন্ন মানুষ আর কেউ কি আছে নাকি? আল্লাহর পরে যার সম্মান তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতুল লিল আলামিন। যার চরিত্রের ব্যাপারে, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে নিজে দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সেই রসুলকে যদি সাহাবীরা সিজদা দিতে চেয়েছেন, রসুল যদি বারণ করে, আজকে বাবারা দুই পা গায়ে দিয়ে থাকে, আসো দেও না। আবার কেউ মাইক দিয়ে কয় বাবাকে ভক্তি করো, বাবাকে, কথা কোন ঠিক কিনা? বিরাট বড় আল্লাহর ওলি হয়ে গেছে না, শয়তানি করে জায়গা পান না, শিরিকের আকড়া খুলে বসে আছে। কথা কোন ঠিক কিনা? কোন মাজারে সিজদা দেওয়া, কোন পীরের পায়ে সিজদা দেওয়া সম্পূর্ণ শিরিক। কথা বলে ঠিক কিনা? আর যারা এগুলো করবে, এই ধরনের অপরাধ করবে, শিরিক কত ভয়ঙ্কর সামান্য আলোচনার মাধ্যমে একটু বুঝাচ্ছি, কষ্ট নেবেন না, বাবা ভক্ত থাকতে পারো। কথা কন নাকি? আর আপনাদের জন্যই তো দেশে হইতে টুকি তবলা বাজে আজে বাজে গান, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, কি গান নামাইছে দেখছেন না? আমি বলি বাবা তোর দরবারে সব শিরিকের খেলা, বাবা তোর দরবারে সব ভণ্ডামির খেলা, মরার পরে কবরে গেলে বুঝবি কত জ্বালা, বাবা তোর দরবারে সব বেদাতের খেলা, বাবা তোর দরবারে সব শিরিকের খেলা। কথা কন, কথা কন, রাগ করেছেন নাকি? এজন্য কোন ভণ্ডদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে? আমরা সিজদা দেব কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাইবো, কোন মাজারে যায় কিছু চাওয়া যাবে না। আরে বাবার কাছে চান মানে বাবার কি ক্ষমতা আছে আপনার 2 টাকার উপকার করে দিতে পারে, 2 টাকার ক্ষতি করতে পারে? কার কাছে চান? চাইতে হবে কার কাছে? দুনিয়ার সমস্ত নবী রাসূলেরা আল্লাহর কাছে চেয়েছেন, সাহাবায়ে কিরাম আল্লাহর কাছে চেয়েছেন। আর আপনি এত বড় বিরাট বড় ভক্ত হয়ে গেছেন যে বাবার কাছে যাচ্ছেন, বাবা আমারে কিছু দাও। বাবা কি দিতে পারে? দেওয়ার কোনো ক্ষমতা আছে নাকি?
চাইবেন কার কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে বলবো, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মাপকাঠি, চাবিকাঠি, ধনভাণ্ডার কার হাতে? নাকি সব বাবারে দিয়েছে নাকি? মাজারে যা সিজদা দিয়ে সাবার মতো চাইতেছে, বাবা দে দে দে। কি দেবে? একটা ছেলে দে, একটা মেয়ে দে। একটা ছেলে মেয়ে তো দূরের কথা, এক ফোঁটা রক্ত তৈরি করার কোন পৃথিবীর বাবার ক্ষমতা আছে নাকি? এই ছেলে চাইলো আর মনে আসমান থেকে একটা হাতও ধরে দিবি, যা একটা হাতে নিয়ে বাড়ি চলে যা, তোর বইয়ের পেটের ভিতরে ঢোকা লাগবে না নাকি? এরকম আছে না? নাই। এগুলো থেকে আমাদের বিরত হতে হবে। মন খারাপ করেছেন আপনারা? কোনো মাজারে যায় কোনো কিছু চাইবো না, চাইতে হলে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এজন্য করে ভন্ডামি করা যাবে না, উল্টা পাল্টা দরবারে যাওয়া যাবে না। সারা রাত দেখবেন ডুগি তবলা বাজায়া বাবার আনন্দের ঠেলায় গান গায়, আছে না নাই? কি মোবাইল বানাইছো দয়াল, কি গান দেখছেন না? কি মোবাইল বানাইছো দয়াল, সিমের মালিক তুমি, উল্টা পাল্টা কল করিয়া কাঠ ফুরাইলাম আমি। ঠিক গান গো, মাথায় খেলে না। বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পর, আছে না নাই? এগুলো ভণ্ডদের দরবারে যাওয়া যাবে? চাইবেন কার কাছে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন নিঃস্ব, অসহায়, দুর্বল হইবা, শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, আমি আল্লাহ তোমাদের শূন্য হাতটাকে পূর্ণ বানায় ফেরাই দেবো। কোন সুবহানাল্লাহ। এরপরে যা দেখবেন বাজারে গাড়ি ব্রেক করে, কেন? ভাই হুজুর জানেন না, বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে, জোরে করে গাড়ি নিয়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। কোন মাজারের ধার দিয়ে গাড়ি নিয়ে গেলে যদি দুর্ঘটনা ঘটে, মনে রাখবেন ওখানে কোন পীর শুয়ে নাই, শুয়ে আছে ডাকাত। কারণ আল্লাহর ওলি যদি শুয়ে থাকতো, আল্লাহকে বলতো, আল্লাহ আমি এলাকায় আছি, তোমার বন্ধু, এলাকায় আযাব গজব দিও না, বালা মুসিবত দিও না, এলাকায় রহমত নাজিল করো, বরকত পাঠাও। ও আল্লাহ, এলাকার মানুষ যেন নিরাপদে থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, সারা জীবন ভালো কামনা করবে। আর যদি আল্লাহর ওলির দোহাই দিয়া বলেন এখানে দুর্ঘটনা করে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, বুঝবেন ওখানে আল্লাহর ওলি শুয়ে নাই, শুয়ে আছে ডাকাত। আল্লাহর ওলি শুয়ে থাকলে তো মানুষ নিরাপদে পার হয়ে যায়, কোনো বাধা বিঘ্ন আসবে না, কোনো দুর্ঘটনা ঘটবে না। কথা ঠিক আছে না? কথা যুক্তিসঙ্গত কিনা? আর যদি আল্লাহ ওয়ালাই শুয়ে থাকে, তাহলে তো মানুষের বিপদ আপদ এমনি কমে যাবে এলাকায়। সারা জীবন সে দোয়া করবে, আল্লাহ এলাকায় বিপদ দিও না, রহমত পাঠাও, রহমত পাঠাও। কথা কর ঠিক কিনা? নাকি ওই শয়তান বসে আছে দেখে তো করছে, আল্লাহ এই দেখে বারবার দুর্ঘটনা করে, বারবার দুর্ঘটনা করে। কথা কর ঠিক কিনা? আর একটা জায়গায় যদি 3 দিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মনে করে কিছু একটা আছে, কিছু একটা আছে। একজন আবার কয়, হয় ভাই আমি দেখছিলাম রে, সাদা জুব্বা পরে কে যেন দাঁড়িয়ে আছে। আর একজন এসে কয়, হয় আমি এদিক দিয়ে গেলে সেই রকম একটা গন্ধ পাই, হাই ভাই, ইস মনে হয় জান্নাতি আতরের গন্ধ। আর একজন আবার কয়, এই জন্য তো এটি। আর একজন এরকম দেখতে দেখতে ইটের না কোনা দেখছে, এই যে ইট, এটা তো 40-50 বছর আগের ইট। ঠিক বড় কোন আল্লাহর ওলি শুয়ে আছে, দে একটা লাল কাপড় ঝোলাইয়া দে, হয়ে গেল মাজার। কুতকুতি শাহ রহমতুল্লাহ আলাইহি, জমজমাট ব্যবসা শুরু হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে এমনও মাজার আছে যেখানে আল্লাহর ওলি শুয়ে থাকা তো দূরের কথা, একটা মুরগিও নাই রে, কবরের ভিতর মুরগিও নাই। কথা কোন ঠিক কিনা? সেখানে মাজার বানিয়ে ব্যবসা হচ্ছে। কথা কোন? এই জন্য টাকা মরা মানুষের দরকার না, টাকা হলো জিন্দা মানুষের দরকার। কথা কোন ঠিক আছে? টাকা দরকার মাদ্রাসায়, গরু ছাগল বাবার দরবারে দিয়ে কি লাভ? এই যে এতিমখানা মাদ্রাসায় একটা গরু দেন না কেন? এতিম বাচ্চারা খায়া কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর আরশ খুশি হবে। এলাকায় কত দুঃখী মানুষের মেয়ের বিয়ে হয় না, আর বিয়ের অনুষ্ঠানে একটা গরু জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। কথা কর ঠিক কিনা? দেওয়ার কথা কোথায় আর দিচ্ছেন কোথায়? পাগলামি না, সব পাগলামি ছুটে যাবে, কবরে যান, সব পাগলামি ছুটে যাবে। এই জন্য আমরা অতিরঞ্জিত আবেগের বশত ইসলাম মানবো না। ইসলাম জেনে শুনে বিবেক দিয়ে, পাগলের জন্য ইসলাম নেই। পাগলামি করার নাম, ভণ্ডামি করার জন্য ইসলাম আসেনি। ভালো করে বোঝা লাগবে, ইসলাম বুঝে শুনে মানবেন। আপনি শিক্ষিত মানুষরা গবেষণা করেন, কোরআন হাদিসটা ভাবেন, আলেম ওলামার কথাগুলো যুক্তিসঙ্গত নেই, কোরআন সুন্নাহর সাথে যায় কিনা। আপনি আসেন কোন পথে? ফিরে আসেন না ভাই, কথা বলেন না কেন?
রাগ করেছেন মনে হয়। এরপরে কত ধরনের শিরিক আছে বাজার। শনিবার মঙ্গলবারে যাত্রা করা হয় না, বিয়ে করা হয় না, অনুষ্ঠান ভালো করা হয় না, কেন? এগুলো ধারণা করাও শিরিক। এরপরে রাতের বেলায় টাকা দেওয়া হয় না, এগুলো ধারণা করা শিরিক। গণকের কাছে যা হাত দেখায়, টিয়া পাখির কাছে যা হাত দেখায়, এগুলো গণনা করাও শিরিক। কথা কোন ঠিক কিনা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এরপরে যে আংটির উপরে বিশ্বাস করা, এই পাথর ব্যবহার করলে ভাগ্য খুলে যাবে। আপনি কি সংসার জীবনে অসুখী, মামলায় হেরে যাচ্ছেন, আসেন ব্যবহার করেন, ভাগ্য খুলে যাবে। আরে ভাই, আংটি ব্যবহার করে যদি ভাগ্য খোলে, যে বেচতেছে, যে বিক্রি করতেছে, ও আগে আংটি ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে ধনী হয়ে যেত। ও আংটি ব্যবহার করে দেশের সরকার হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে না, শিরিক। এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে, খাবার পরিবেশন করতে গিয়ে প্লেট বাস কাপ পিরিচ ভেঙে গেছে। অলক্ষণে বউ প্রতিদিন আসে ভাঙ্গা শুরু করছে। এ থাকলে পুরো সংসার ভেঙে শেষ। একটা প্লেট ভেঙে গেছে, কাপ পিরিচ ভেঙে গেছে, এর উপরে মানুষের তকদিরে ভালো মন্দ যাচাই বাছাই করা যাবে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরে ভালো মন্দ কার হাতে? আরো যারা বলেন কার হাতে? ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারতো। কথা বলেন না কেন? ওই ঘটনা ননদের হাত থেকে ঘটতে পারত। এর জন্য একটা মানুষ অলক্ষণ কুলক্ষণ বলে কিছু নাই। এরপরে দেখবেন ছোট বাচ্চার কপালে কালো টিপ, পায়ে কালো টিপ কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আপনারা কোন তো কালো টিপ কি বদ নজর থেকে বাঁচাইতে পারে? এরপরে তাবিজ ঝুলানোর শিরিক। কথা ঠিক কি না? এরপরে দেখবেন বলে হুজুর জমজ কলা খেলে জমজ বাচ্চা হয়। আমি বললাম ভালো, জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয়, তাহলে দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কিনা? আর যেই মহিলার সন্তান হয় না, ওরে জমজ কলা সব খাওয়ায় দেন, তারপরে যদি দুই একটা আল্লাহ দেয়। কথা কোন ঠিক কিনা? অনেক পুরুষ মানুষও তো জমজ কলা খায়, কই পুরুষের তো হয় না, হবে কেমনে? মেশিন পত্রই তো নাই। কথা কোন ঠিক কিনা? এগুলো ধারণা করা শিরিক। কথা কোন ঠিক কিনা? মন খারাপ করছেন আপনারা। এরপরে দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো থাকে, কেন? কয় বিপদ থেকে, দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। একটা সেরা স্যান্ডেল কি দুর্ঘটনা থেকে বাঁচাইতে পারে? এগুলো ধারণা করাও শিরিক। আমার ভাইরা, অনেক কথা আছে, অনেক কথা আছে, বলতে গেলে অনেকটা সময় লাগবে। সর্বশেষ শিরিকের একটা কথা বলি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন, নবী সাহাবীদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, একটা লোক একটা মাছি মেরে জাহান্নামে গেল, আর একটা লোক একটা মাছি না মেরে আল্লাহর জান্নাতে গেল। সাহাবীরা ডেকে বলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইটা কিভাবে সম্ভব? আমরা একটু জানতে চাই। বিশ্বনবী ডেকে বলে, শোন, একজন জালেম শাসক ছিল, জালেম বাদশা ছিল। ওই বাদশার নিয়ম হলো রাস্তার মোড়ে মোড়ে চলাচলে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখতো, আর কয়েকজন লোক ওই মূর্তিগুলো পাহারা দিত। ওই জালেম বাদশার নিয়ম হলো যতগুলো মানুষ ওই পথ দিয়ে হেঁটে যাবে, সবাইকে প্রতিমার নামে কিছু না কিছু হাদিয়া দিয়েই যাওয়া লাগবে, না হলে যাওয়া নাই। আর হাদিয়া দিবে না যারা, জালেম বাদশার নিয়ম হলো কাল্লা দিয়ে যাবে তারা। এটা হলো জালেম বাদশার নিয়ম ছিল। বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন একজন ঈমানদার এই পথে হেঁটে যাচ্ছে, ওই জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দাও। ঈমানদার ডেকে বলে, না না, প্রতিমার জন্য দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। বলে, শোনো, খামাকা ঝামেলা করে লাভ নাই, কিছু দেওয়াই লাগবে। বলে, ভাই কিছুই নাই। বলে, শোনো, যদি কিছু না থাকে, আমাদের প্রতিমার নাকে টুকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। লোকটা চিন্তা করলো, একটা মাছি মেলে কি এমন অন্যায় অপরাধ হবে? এইবার যায়া প্রতিমার নাকে টোকাই পড়ে থাকা একটা মাছি হত্যা করে নিরাপদে লোকটা চলে গেল। আর এরপর কয়েকদিন পরে আর একটা ঈমানদার ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছে। স্লোগান হয় ধর্ম যার যার, উৎসব সবার, ওরে হাইব্রিড শয়তান। ঈমান ধ্বংস করার মতো স্লোগান। এই স্লোগান কোন ঈমানদারের মুখ থেকে বের হতে পারে না। ধর্ম যার যার, উৎসব তার তার, যার ধর্মের উৎসব সে পালন করবে। আমাদের যখন ঈদের নামাজ হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা কি এসে জামাতে শরীক হয়, জুমার নামাজে হাজির হয়, জানাজার নামাজে হাজির হয়। কুরবানির যখন গরু জবাই করেন, যদি বলেন ও অন্য ধর্মের ভাইয়েরা আসেন আসেন কুরবানি করি একসাথে, গরু ছাগল জবাই করে গোস্ত কাটা বাছা করে একসাথে রান্না বান্না করে আপনারাও খাবেন আমরাও খাবো, পারলে ভাবির জন্য কিছু দিয়ে দেব। আসবে না রাম রাম করে 3 কিলোমিটার দূরে চলে যাবে।
তাহলে অন্য ধর্ম অবলম্বী আমাদের ধর্মীয় কোন অনুষ্ঠানে আইসা আমাদেরকে ডিস্টার্ব করে না, আমরা আমাদের নামাজ ভালোভাবে পড়ি, কোনো বাধা বিঘ্ন নাই, কথা কোন ঠিক কিনা। কিন্তু আমরা তাদের পূজার মেলায় অনেক হিন্দু দাদা বাবুরা অভিযোগ করে, হুজুর আপনাদের মুসলমানের ঠেলায় মারে বিদায় দিয়ে শান্তি পাইলাম না, কথা কোন ঠিক কিনা। মুসলমানের একটা দলবদ্ধভাবে ছেলে মেয়ে সন্তান বউ নিয়ে সব চলে গেছে। এক দুষ্টি এসে আমার কাছে গল্প করে বলতেছে, হুজুর পূজার মেলায় গেছিলাম, যাইয়া দেখি প্রতিমার সামনে অনেক খাবার, হুজুর লাড়ু দেওয়া, কলা দেওয়া, দুধ দেওয়া, তো কিছুই খাচ্ছে না, ওখান থেকে আমি 4টে কলা খেয়ে ফেলেছি। কত বড় শয়তান, চিন্তা করছেন। এগুলো খাওয়া শিরিক, কথা বলেন ঠিক কিনা। এগুলো করা যাবে। আবার অনেকে না বুঝে কয়, হুজুরে ছোট বাচ্চা বায়না করেছে, মেয়েটা বায়না করেছি, একটাই মেলায় গেছি, কি এমন পুরি শয়তান, কি এমন মানে? ওটা তো তোমার ধর্মের উৎসব না, ওটা অন্য ধর্মের উৎসব। তুমি মেয়েকে বুঝাও, ছেলেকে বুঝাও, বাবা এগুলো আমাদের সাথে যায় না, আমাদের ঈদ হয়, আমাদের জুমার নামাজ আছে, তোমার ঘুরতে মনে চাচ্ছে, চলো পঞ্চগড় শহর থেকে ঘুরে নিয়ে আসি, মেলায় যেতে নাই, এগুলো গুনাহের কাজ, অন্যায় পথ, বুঝাইতে হবে, কথা ঠিক কিনা। কিন্তু আমরা বলি, বাবা যাবা, ঠিক আছে, রেডিও রেডিও আসে না, নাই রাগ করেছেন আপনারা, করেন, আমার সমস্যা কি? আমার কোনো সমস্যা না, হক কথা তো বলা লাগবে নাকি, বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এগুলো অনুষ্ঠানে যাওয়া যাবে? যা তাদের কোনো ধর্মীয় কাজে আমাদের ডিস্টার্ব করা যাবে? যাবে না। মন থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট পাইছেন? শিরিক অনেকগুলো কথা বুঝাইতে হবে বাজার, যে কথা বলতে চাই সর্বশেষ ভালো করে বোঝেন। একটা মেহমানের সামনে খাবারের প্লেট দিলেন, গোস্ত মাছ সবকিছু দিলেন, সবকিছু দিলেন, দেওয়ার পরে যদি চিন্তা করেন ছোট ছেলেটাকে ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটে দিলেন, মেহমান এসে বলতেছে, ভাই খাবার এটা কি, গরুর গোস্ত, এটা খাসি, এটা মুরগি, এটা কবুতর, এটা বক, গোস্ত 32 প্রকার হালাল বলে দিলেন। এরপরে মাছ, রুই মাছ, কাতলা মাছ, বল মাছ, তেলাপুয়া মাছ, পাঙ্গাস মাছ, এইভাবে বলতে বলতে 450 প্রকারের মাছ হালাল দিয়ে দিলেন। সব প্লেটে পরিস্থিতি বলতেছে, ভাই এই যে এটা কি? বলতে, ভাই সবই যখন দিলাম, ছোট ছেলেটাকে ভালোবাসি, ওর একটু পাতলা পায়খানা দিয়েছি। আপনারাই বলেন তো, দুনিয়ার কোন গেস্ট, কোন মেহমান এই খাবার কে গ্রহণ করবে? জোরে বলেন, খাবে? টাকা দিলেও খাবে? খাবে না। তাহলে সামান্য প্লেটে পায়খানা থাকার কারণে যেরকম যত দামি খাবার খাক, যত দামি খাবার থাক, কোন মেহমান গ্রহণ করবে না। আপনার আমল নামার একটা প্লেট আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সব ঠিক আছে, যদি শিরিক মিশ্রিত কোনো আমল থাকে, তাহলে ওই শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওই শিরিক আপনার সমস্ত আমলকে ধ্বংস করে দেবে, কথা কন ঠিক কিনা? এই জন্য শিরিককে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। শিরিক মিশ্রিত আমল যেন আমাদের আমলের প্লেটে না ঢোকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে লোকমানে হাকিম সুন্দর করে বুঝাইলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। সন্তানকে যখন বুঝাইলেন, বাজান আসমান জমিনের মালিক আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ ডেকে বলে, লোকমান তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিচ্ছ, আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করায় দেই। বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে তাদের মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিলাম। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি এবং তোমাদের মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। তাহলে দুনিয়াতে সন্তানের জন্য মা বাবা কষ্ট করেছে, আর তাদের খেদমতের জন্য, তাদের সাথে ভালো ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে কোন কে? কষ্ট পাচ্ছেন আপনারা? দোয়া করে দেবো ভাই। পিতা মাতার কথা বলতে আপনারা কেমন রাগ করলেন? আপনাদের বাপ মায়ের সাথে সম্পর্ক ভালো না খারাপ?
কথা কি আমার? কোন আমার কথা আমি বলতেছি, আমার আল্লাহর কথা বলতে আসছি। লোকমান যখন তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দিচ্ছেন, আমার আল্লাহ দেখেন খুশি হয়া আবার লোকমানের সাথে তার সন্তানের পরিচয় করায় দিচ্ছেন। কোন সুবহানাল্লাহ। তাফসীরটা তো বোঝা লাগবে। আল্লাহ খুশি হয়ে গেছে, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিচ্ছ, আমিও তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করায় দেই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আমি তার সন্তানকে দুনিয়ার সন্তানদেরকে নির্দেশ দিলাম তারা যেন মাতা পিতার প্রতি সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তার সন্তানকে গর্ভে ধারণ করেছে, 2 বছর দুধ পান করাইছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, একজন মা সন্তানকে নিয়ে কি পরিমাণে কষ্ট করে। 3-4 মাস মা খাইতে পারে না, বমি বমি হয়। 6-7 মাস যখন হয়ে যায় মা কত কষ্ট পায়। মা রাতের বেলায় ঘুমাইতে পারে না, মা চোখের পানি ছেড়ে দিয়ে নীরবে কাঁদে। গভীর নিশীথে বাবা ডেকে বলে, বিবি রে এত রাতের বেলায় কেন তোমার চোখের পানি আমি বুঝে আসে না? ডেকে বলে, স্বামী গো তোমার সন্তান পেটের ভিতরে এমন জোরে নাড়াচাড়া করে, সন্তানের ব্যথায় আমি ঘুমাইতে পারি না। এরপরে মার সন্তানকে গর্ভে রাখার যখন 9-10 মাস হয়ে যায়, গভীর নিশীথে বাবার 2টা পা জড়িয়ে ধরে কান্দে। মার চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ডেকে বলে, বিবি রে এত রাতের বেলায় কেন আমার পা জড়িয়ে কান্দো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী গো তোমার সাথে বেশ কয়েকটা বছর কাটাইলাম, সন্তান জন্ম দেওয়ার জন্য চলে যাচ্ছে, আমার বড় ভয় লাগে। কত মহিলার সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও। এই কথা বলে বাবার কাছ থেকে বিদায় নিয়ে সংসারের চাবি বুঝাইয়া দিয়া মা দাইমার করে চলে যায়। প্রসবের যাতনা ব্যথা কষ্ট দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। মা প্রসবের বেদনায় দাঁত বুক কামড়ায়, মার চোখে পানি চলে আসে। মা কতটা কষ্ট পায়, কতটা যন্ত্রণা পায়, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। সন্তানকে জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। মা দুঃখিনী জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাছা দাম বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যে মা আপনার আমার জন্য এত কষ্ট করলো, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আপনার আমার জন্য বাড়ি গাড়ি জায়গা জমি সব দিল, লেখাপড়ার খরচ চালাইলো, সেই বাবা মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশ, তোমার পিতা মাতাই তোমার দোজখ। নবীজির একজন সাহাবী মাকে কাঁদে করে হজ করে। নবী ডেকে বলে, সাহাবী কাঁদে কে বলে, হুজুর আমার মা। নবীজি বলেন, বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, নবী গো আমি যে আমার মাকে কাঁদে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আহ উ শব্দ করেছিল, ওই একটা আহ উ শব্দের হক কিয়ামত পর্যন্ত মাকে কাঁদে না হজ করলেও আদায় করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। একটা মা সন্তানের জন্য যে স্যাক্রিফাইস করে, যে কষ্ট করে, যে ত্যাগ স্বীকার করে, যে নিঃস্বার্থ ভালোবাসা দেয়, পৃথিবীর আর কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কি যে কষ্ট করে সন্তানের জন্য মা। কথা বলেন ঠিক কিনা? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা কও। কষ্ট হয়? পিতামাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? পিতামাতার মুখে হাসি ফুটাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দুহাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমত করা তৌফিক দেন। জোরে কোন আমিন।
এই পঞ্চগড়ে মুসলমান জোরে বলেন আমিন। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। এই যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মা বাবার মনে কখনো কষ্ট দিও, জোরে বলেন কষ্ট দিবা, কষ্ট দিও না। যুবক ভাই তোদের পায়ে হাতে অনুরোধ করি, খবরদার মারে কষ্ট দিবি না। পিতা মাতার খেদমত করবে ইনশাআল্লাহ, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাবো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আপনার পিতা মাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, আমার আল্লাহ বেজার। খানায় কাবার ইমাম হয়েও লাভ হবে না যদি পিতা মাতা খুশি না থাকে, কথা বলে ঠিক কি না? খানায় কাবার ইমাম হয়েও কোনো লাভ হবে না। পিতা মাতাকে খুশি রাখতে হবে, এটা আল্লাহর নির্দেশ, ফরজ হুকুম, কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক সন্তান সুন্দরী বউ পাইয়া মা বাবারে আলাদা করে দেয়, 2-3 দিন যাইতে না যাইতে 1 সপ্তাহ বয়স কি যে ভালোবাসা পাইলো, মা বাবারে আলাদা রেখে ওই একা বিরিয়ানি খায়, তেহেরি খায়, গোস্ত খায়, মাছ খায়, জন্মের খাওয়া খা, মরণের পরে তোর খাওয়া বন্ধ হবে, কথা বলেন ঠিক কিনা? মা বাবা না খেয়ে থাকে আর বউর এনে খিলখিল করে হাসতে হাসতে খাবার খা, খাইতে তোর আপত্তি নেই, বউরে খাবি না কারে খাওয়াবি খাওয়া, কিন্তু মা বাবারে বাদ দিয়া, কথা বলেন না কেন? মা বাবারে বাদ দিয়া। এই জন্য যুবকদেরকে বলবো, এমন একটা নেককার মেয়েকে বিবাহ কর যে হাফেজা, আলেমা, দিন ইসলাম বোঝে, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো ভালোবাসা দেবে, এমন একটা দিনদার বউ আমাদের দরকার আছে না? আর বিয়ের রাতে, বাসর রাতে খালি সেলফি তুলিস না, মালা বদল করিস না বেটা, ওই জায়গায় বুঝাবি বউরে, আগে 1 ঘন্টা ওয়াজ করবি, নসিহত দিবি, উপদেশ দিবি যে শোনো, আমি তোমাকে বিবাহ করেছি, তুমি একজনের মেয়ে, আমি একজনের ছেলে, আজ থেকে আমাদের মধ্যে একটা বৈধ পবিত্র হালাল সম্পর্ক, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। স্বামী আর স্ত্রী বানাই যেজন মিস্ত্রি, নাকি কর সে বড় কঠিন কারিগর। তাই শুনে নাও, আমি যে তোমার স্বামী, এটাকে বিশ্বাস করো? হ্যাঁ করি। তো তাহলে আমি তোমাকে সারা জীবন মেলা কথা শুনাইতে পারবো না, আমার সাফ সাফ 2-3টে কথা। 1 নাম্বার, আমি যা বলবো তুমি তাই শুনবা, কথা কর না? আমি যা বলবো তুমি তাই শুনবা। নাম্বার 1, আমি আমার মা বাবাকে প্রচন্ড ভালোবাসি, অনেক মহব্বত করি, ভালোবাসি, তারা আমাকে লালন পালন করে আজকে বড় করছে, বিদায় আমার মা বাবা জীবিত থাকবে যতদিন, আমরা একত্রে একই পাতিলে রান্না করে খাবো ততদিন। আমার মা বাবা তোমার ব্যবহারে কোনো কারণে কষ্ট যেন না পায়, সেরকম ব্যবহারে তোমার কাছে আমি চাই। কারণ আমার মা বাবার চোখে যদি পানি পড়ে, তারা যদি কষ্ট পায়, মনে করবো এই কষ্ট তুমি আমারে দিয়েছো। বিদায় তোমার যদি এরকম নিয়ত থাকে যে এই সংসারে আসছি 1-2 মাসের মধ্যে স্বামী নিয়ে আলাদা খাবো, হ্যাঁ তোমাকে আমি আলাদা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো, তবে তুমি একা রান্না করে একাই খাওয়া, প্লেট নিয়ে বসে থাকবে, জীবনে আমারে কোনোদিন পাবা না। আমি আমার মা বাবার সাথেই নিয়মিত খাবো যতদিন তারা পৃথিবীতে জীবিত থাকবে, কথা কোন ঠিক কিনা? এইভাবে সুন্দর করে যদি উপদেশ দিতে পারি, ছেলে মেয়ে যা হবে সেগুলো, মানে এক কথায় 1 বাসর রাত হবে 50 বছরের প্ল্যান করার একটা তরিকা, কথা কর না কেন? 1 রাতেই সব বলে দেবেন সব, কিন্তু আমরা বউ পায়া মাথা ঠিক থাকে না, কি করবো না করবো খুঁজে পাই না, কথা কর ঠিক কিনা? রাগ করেছেন নাকি? এক ছেলে মস্তান, মাটির ডালি, মানে আমার সেই ভক্ত, সব সময় বর্ষণ, মানে জিজ্ঞাসা করে বিয়ে করছিস? কয় হুজুর বলেন কি, 3 ছেলের বাবা আমি। তারপরে স্ত্রী সহবাসের একটা দোয়া আছে জানিস নাকি? হুজুর ওটা দোয়া পড়ার টাইম নাকি? আমাদের অবস্থা তাই, কথা কন ঠিক। রাগ করেছেন আপনারা? এই জন্য মার ভালোবাসা মায়ের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, কাকে কতটুকু ভালোবাসা দেওয়া লাগবে আপনি বোঝেন না? আপনার বউকে বোঝানোর মতো জ্ঞান আপনার নাই, কথা কন, কথা কন, বোঝানোর দরকার আছে না? আর মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, মা যারা শাশুড়ির কাছ থেকে আপনার স্বামীকে আলাদা করতেছেন, ভালো করে শুনবেন, যারা দুনিয়াতে হায়াত বাড়াইতে চায়, রিজেক বাড়াইতে চায়, আল্লাহ রাসূল বলেছেন তারা যেন কি করে, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে, আত্মীয়দের জন্য খরচ করে, আত্মীয়তার হক আদায় করে, আত্মীয় স্বজনের জন্য বেশি বেশি কি করে, খরচ করে, তাদের খাওয়ায়, তাদের হাদিয়া দেয়, তাদের খোঁজ খবর নেয়, তাদের পাশে দাঁড়ায়। যে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য বেশি বেশি খরচ করবে, আল্লাহ পাক তার রিজেকও বাড়াবে এবং হায়াতও বৃদ্ধি করে দেবে। কোন সুবহানাল্লাহ।
তাহলে আপনার স্ত্রী যদি আপনার ভালো চায় যে আমার স্বামীর সংসারে বরকত হোক, আমার স্বামীর হায়াত বাড়ুক, তাহলে সেই স্ত্রী কোনোদিন স্বামীকে তার ভাই বোন, তার আত্মীয় স্বজন, তার পিতা মাতার জন্য খরচ করতে বাধা দিতে পারে না। যে স্ত্রী চায় আমার স্বামীর সম্পদ কমে যাক, আমার স্বামীর হায়াত কমে যাক, তাড়াতাড়ি মরুক, সেই স্ত্রী বাধা দেবে। কথা বল ঠিক কিনা? এখন দেখেন আপনি কোন কোয়ালিটির স্ত্রী পাইছেন। বাধা দিলে বুঝবেন ভেজাল আছে। কথা ঠিক কিনা? আমার মা বোন মনে হয় আজকে থেকে কিছুটা হালকা হবে নাকি গো? আমার মা বোন যারা শুনতেছেন, মা আপনার স্বামী তার ভাই বোন পিতা মাতা আত্মীয় স্বজন খরচ করলে কখনো বাধা দেবেন না। এই খরচ কমবে না মা, আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে আপনার সংসারে ফেরত দেবে। কথা ঠিক কিনা? কষ্ট পেয়েছেন মনে হয়। লোকমানে হাকিম 9টা উপদেশের 1 নাম্বার উপদেশের কথাই তো বলতে পারলাম না, সময় বড় কম, এজন্য কষ্ট হচ্ছে আপনাদের। যাই হোক বাজার, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। লোকমানে হাকিম এরপর সন্তানকে বললেন যে কথাগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমি আর সময় দিতে পারলাম না, যেহেতু আপনাদের মন মানসিকতা ভেঙে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আসরের সালাত আমাদের নিকটবর্তী, এই জন্য আমরা সালাতকে বেশি প্রাধান্য দেব। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, সংক্ষিপ্ত সময় 2টি কথা বলেছে, ভালো করে শোনেন। বাবা, সরিষার দানার পরিমাণও যদি তুমি পুণ্যের কাজ করে থাকো, গুনাহের কাজ করে থাকো, সেটা যদি শিলা গর্ভে হয়, আকাশে হয়, মাটির নিচে হয়, যেখানেই করে থাকো, আল্লাহ পাক কিন্তু এই ছোট সবের কাজ, ছোট গুনাহের কাজ তোমার আমল নামায় হাজির করবে। আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। কথা কোন ঠিক কিনা? এরপরে বলেন, বাবা ইয়া বুনা আকিমিস সালাত, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি সালাত কায়েম করো, সালাত কায়েম করো। এরপরে বলেন, আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। এইভাবে সুন্দর করে উপদেশ দিলেন। ওয়াসবির আলা মা সবাকা, বিপদ আপদ আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এরপরে বললেন, বাবা মানুষকে তখন তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবা না, অবহেলা করবা না, মানুষকে ছোট করে দেখবা না, মানুষকে সম্মান দিতে শিখবা। আর আমরা সন্তানকে শিখাই, 2 সাইডে ফেলায় দিবি, মার্ডার করে আসবি, তুই কার ছেলে? তালুকদারের বেটা। মানে ছেলে পালতেছে না, মানে পালতেছে এলাকার ক্যাডার। এরকম বাবা আছে না নাই? অথচ লোকমান হাকিম বলেছিলেন, বাবা মানুষকে অবহেলা করবি না, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবি না, কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবি না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে কখনো দাম্ভিকতার সহিত পথ চলবা না, অহংকার বশত জমিনে পা ফেলবা না। এইভাবে সুন্দর সুন্দর উপদেশ আমরা যদি সন্তানকে দিতে পারি, আমরা কি পারি না? ছেলেটার হাত ধরে মসজিদে ঢুকাইতে পারি না? এমন বাবা কি আমরা হতে চাই না? ছেলের হাত ধরে যদি স্কুলে নিয়ে যেতে পারি, কলেজে নিয়ে যেতে পারি, মেলায় নিয়ে যেতে পারি, বাজারে নিয়ে যেতে পারি, কেজিতে নিয়ে যেতে পারি, আমি কি বাবা হিসাবে আমার সন্তানের হাত ধরে মসজিদে ঢুকাইতে পারবো না? পারবো কিনা? পারবো কিনা? এই আমলগুলো যদি আমরা করি, সবচেয়ে বড় কথা, সন্তানদেরকে যদি ভালো করতে চান তাহলে দিনই কোনো প্রতিষ্ঠানে ভর্তি করায় দেন, মাদ্রাসায় পড়ান, তাহলে দেখবেন সন্তানগুলোকে নামাজ এগুলো নিয়ে টেনশন করা লাগবে না। তাহলে আপনার সন্তানগুলো এমনি দিনই প্রতিষ্ঠানে যাতায়াত করতে করতে, কোরআন সুন্নাহ গবেষণা করতে করতে সে একজন পাক্কা দিনদার ইমানদার হতে পারবে। আল্লাহ পাক আমাদের সকলকে আদর্শ বাবা, আদর্শ সন্তান গড়ে তোলার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে অল্প সময়ের মধ্যে আলোচনা করা অনেক কষ্টসাধ্য ব্যাপার, তার মানে ভাঙ্গা চাঙ্গা কণ্ঠে যতটুকু পেরেছি বলেছি। ইউটিউব ইন্টারনেটে আপনারা বরাবরই শুনেই থাকেন। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আরো ভালো কোনো বয়ান ইউটিউব ইন্টারনেটে আপনারা শুনবেন, ভালোবাসবেন। আর সবচেয়ে বড় কথা, পরিবেশ লাগবে। 2-2.5 ঘন্টা সময় না পেলে একটা বক্তৃতা করে তৃপ্তি পাওয়া যায় না। আমি কোনো ঘটনাও ধরতে পারলাম না, কোনো ডালও বের করতে পারলাম না। আলোচনা যে শাখা প্রশাখা থাকে, বের করা গেল না, খালি কোনো মতে মানে দায় পারি দেওয়া। কথা বোঝেন নাই? এই আর কেন এই পরিবেশ আপনারা সব ভালোভাবে জানেন। এগুলো বইলে আমার আবার নতুন করে আপনাদের কষ্ট দেওয়ার দরকার নাই। যেটুকু টাইম পেয়েছি কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদের সকলের পরিবারের উপর খাস রহমত নাজিল করুন, সবাইকে কবুল করুন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেউ কিছু বলবেন? আল্লাহ জীবনের যত ছোট বড় গুনাহ তুমি গফফার, আমরা গুনাহগার, তুমি মুনিব, আমরা গোলাম। তুমি সাত্তার, তুমি রহমান, তুমি জব্বার, তুমি রাজ্জাক, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম।